কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি না কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যাই একজনকে না খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ হবে। অত বস ভালো করে বুঝিস, তাই বলে মারামারির কাজে আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি ঠিক আছে নি? বন্ধুরা রে আমার ভালো করে শুই নাও, এই বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছে রে ভাই, মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা তাকায় দেখো, মা তো জীবনে অনেক মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না তো ওয়াজ করব বলে এ হুজুরা বাড়ি দেখতেছে, মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোন হুজুর আংটিটা দিয়ে যান, কিরামতে আমুদে হামদে, এটা কিরামতে বল না। দাওয়াত দিছে বাবু ভাই, বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে? এই গভীর রাত্রে ভাই অস্কার করেন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে দেখতাম তামা তামা ঘুরে লেতে। হ্যাঁ বন্ধুরা রে আমার, আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুই না নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর নবীর বাসর, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতরে কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যে মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোন ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয়, আসিদুকি ইনজিওয়াল কিসবি হলো সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয়, আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবী কয়, তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে, হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি
কারে তুমি কারে পছন্দ করছিলা কি এখন একটু ভয় লাগতেছে না সুলাইমান নবী চিন্তা করছে কি ইয়ারও কার পছন্দ ছিল তো বলে তুমি কারে পছন্দ করতা মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো যা হবার পিছনে হয়ে গেছে এখন ওগুলার তোলার দরকার নাই ওটা বাদ দেন আচ্ছা এখন বাদ দিবের শালিকার বাদ দিব সম্ভব এই পোলামান তোমরা একটু ভালো করে শুনলো গোড়ার ডিম বোঝো না তো খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে আর যারা করনে তারা একটু চালাক হইল ওই যে বাসুর ঘরে যে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায় আর মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো কয় হ্যাঁ আমি করছিলাম সকিনের সাথে সকিনের বিয়ে হয়ে গেছে এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে মেয়ে তার কিছুই দেয় নাই ও তো পাগলের মতো সব কয়ে দিছে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় মেয়েটা যা কয় তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা বলতেছে তুমি কি সকিনের সাথে কথা বলতেছো জ্বালা বাড়ছে না ঘুমছে হ্যাঁ এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই চালা কইও কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে এ হুজুর ঘুমের জানে না হ্যাঁ অত পান দেয় বল তোমার এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি তুমি কারে চয়েস করছিলা এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো আমি যারে চয়েস করছিলাম আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই আল্লাহু আকবার কোন সুলাইমান নবী কই আল্লাহ ঠিক আছে মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা পরে টুকু পরে শুনি একটা তো বাসলাম আচ্ছা দেখো নাই তাহলে ভালোবাসলে কেমনে যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ এই রাজ্যের সে এখনো বাদশাহ যার নাম হইল সুলাইমান নবী ও স্বামী গো ওই নবী বিয়া করব বাদশা বিয়া করব চারটা গুণ তালাশ করে যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে সেই মেয়েরে সে বিয়া করব আমার ভিতর চারটা গুণ আছে আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো আমি ওই বাদশার একটা চিঠি পাঠাইলাম কিন্তু দুঃখের বিষয় বাদশা আমার চিঠি পড়ে নাই বাদশা আমার চিঠিটা ছিঁড়ে পালাইছে আমি ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো ও মালিক রে আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো গরিব হইতো আমারে বুঝি বিয়া করতো ও মালিক ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ যাই হোক ভাই যেহেতু একটা পার হয়ে গেছে আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে হ্যাঁ ফজর পর্যন্ত বিয়ে তো করো নাই যারা বুঝবে না ওই যে এরা বুঝতেছে তাড়াতাড়ি মনোরোধ করে দিলি বাসে একটা পার হয়ে গেছে ওই একটা পর্যন্ত এ আবার কোন জ্বালাই বলি আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি ওরা টেবিল করে দিয়ে থুইছে আমি এত ওয়াজ করে তামা তামা করি ঘড়ির কাটা 12টা বাজে না আমি কই কিরে এত ওয়াজ করি আমি সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াজ করি তাও 12টা বাজে না কিরে পর থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে আমি বললাম সভাপতি সাহেব কি বললাম কি করবো 12টা পর্যন্ত দেখেন কত বাজে ওরা তো জীবনেও 12টা বাজবে না ওহো বন্ধু আর ঘড়ির কাটা যে বন্ধ সভাপতি বোঝেই নেই আমাকে 2:30 বলতে ওয়াজ করে খালি কই 12টা আরে না আর বড় দাদা ভাই আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে এখন আমি যত ওয়াজ করব ঘুমের দরকার আছে ফজরের নামাজ আছে আমরা ওয়াজ করব সারা রাত আর নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে এইজন্য আমাদের নামাজের দাম আছে না নাই
আমি ভাই 3টা পয়েন্ট দিয়েছিলাম, 3টা পয়েন্ট। একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব, সবাই কোন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনা সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কে কথা বলবে? কে শেষ করে দেন, কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কথা কন, আছে না নাই? আর এবার বলেন, চোখের জিনা আছে না নাই? এই যুবকরা আওয়াজ দাও না কে? চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ঠিক হয় নাই। এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না পড়ি তাহলে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে লজ্জা করে না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা ষষ্ঠালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? চলবো তো? যুবকরা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া, বলবো নাকি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুগুসা আমানাই, ডিজিটালে ইসুগুসা আমানাই, ইয়ানা আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বি কই কে? এ কথা কি মুরব্বিরা বুঝবো? এমবি কি কয় মুরব্বিরা বুঝবো? এটা আমার যুবকদের জন্য। কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা যেটা বুঝবো এটাও দিমু, ধীরে ধীরে দিমু, সময় দেন। মুরব্বিরা বুঝবো। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আমি ছোট মানুষ ভাই, বসে তো আরাম পাচ্ছি না। কি যুবকরা এখন একটা ভাব হয়েছে না? মোটামুটি দেখা যাচ্ছে না? চলবো তো? সবাই বলে চলবো?
তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই প্লিজ, সকলে একটু আসেন। আমি মোসাফির, আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই। আসেন, নবীর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাঘারা মরণের ভয় করে না প্রেম তো পারে না, তো টান দেন আমার সাথে, একটু তুলে দেওয়া লাগবে না? মরে না বলেন প্রেম তো, ঠিক আছে চলবো? হ্যাঁ, এইবার আর একটা শুরু হবে। ও মনিরামপুরের প্রেমিকেরা বিষঘারা কিশোরীরা করে না প্রেম তো। আর এটা তো আপনাদের জন্য তো বলতেছে। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরক আছে? তাহলে তবরক যেহেতু নাই, খিচুড়ি যেহেতু নাই, আপনারা যারা আসছেন এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আওয়াজ দাও, আসমান কার? বলো না। আমার নাই চোখে একটা না ঘুম নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই ভাবলেন তাহলে আমি কি কথা বলুন বলেন? আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, আসমান কার? এবার চলেন কোরআনের ভিতর যাই। আল্লাহ কি বলছে? 29 নম্বর প্রায় প্রথম নম্বর 20 সূরা মুলক। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দে বলি, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদেই পড়ে গেছেন, বিপদে পড়ছেন। একটু টেস্ট করে যে ঘুমে আছে নাকি, ঘুমের ভাব একটু সারিয়ে গেছে না? হ্যাঁ, এবার আমি আলোচনা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুই না নাও। আজকের মাহফিলের কমিটিরা যদি আমি ডাকে দেই, বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো? বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া, আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া, আমার আল্লাহ মানুষে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজ কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হবে। আল্লাহ মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমাদের সমাধান কোথায়? যেরকম কোথায়? বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে। আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা তখন আল্লাহু আকবার বললেন। আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে? উদ্দেশ্যটা কি?
আল্লাহ বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার, খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন, খেদমত করব। বুঝতেছেন? আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হয়েছে যেখানে মলম দেব সেখানে, কথা কোন ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা কন না কে? সব পিছা আলাম আজকে। কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিতভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই, কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হয়েছে ডিজিটাল, বউ হয়েছে ডিজিটাল, আর শ্রোতা হয়েছে মাথা টাল, কথা কন না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করিয়া ফজরের আজানের আগ দিয়া যায় ঘুমায়। জনম দুখুনি মা, বুড়ি মানুষ, সে তার ঘুমাইতে পারে না রে। ফজরের আজান হলে সাথে সাথে সে উঠটা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া ব্যাটার বোর ঘরের সামনে যায়, দেখে দরজা খোলে না, মা নিজেই যা চাউলটা বের করে রান্না বান্না রেডি করে ফেলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে, কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় থেকে ঘুম থেকে উঠে বিরাজটা হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কে যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা। নামাজ তো আমরা পড়লাম, জহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা, আজকের আলোচনার দিকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব। ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে
নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর পরে নবী নাই, এমন একটা কিতাব পাইলাম রে ভাই, এই কিতাবের দাম আছে না নাই? ওয়াজ কিন্তু আমি বুঝা বুঝা বলি, আমার ভাষা তো বুঝতেছেন ভাই। অন্য অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয়, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীরে কিতাব দেওয়া হয়, মুসা নবী যখন চলে যায় তার কিতাবও আউট, চলে যায়, কতক্ষণ ঠিক কিনা, ওই কিতাব আর চলে না। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই, কতক্ষণ ঠিক কিনা। এর কারণ হলো নবীর পরে নবী নাই, আর এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা কিতাব দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহান। বন্ধুরা রে আমার, আজকে আমরা মসজিদেও যাই, কোরআন তেলাওয়াত করি, ভালো করে শুই না নাও। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কেন নাই? কেন নাই কোরআন তেলাওয়াত? যেই ঘরের ভিতর আসবে, আজকের আলোচনাটা শুই না নাও। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি না, অল্প আমি আমল দেব। একটা আয়াত আপনি বিশ্বাস করেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন। হতে পারি ছোট মানুষ, বক্তা হিসেবে চলে না, তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ চালায়। চালাইকে, চালানোর মালিককে আরেকটু জোরে বলেন। আমি এখানে আসছি, আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না। আমি যে আপনাদের আমাকে যারা নিতে গেছে, কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে, এরা আমাকে চেনেই নেই, আমি একাই চলে এসেছি। তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন, তাহলে কোন আমি আসলে চলে না তো, বোঝেন নাই। এখন তো মোটামুটি একটু দাড়ি মজুরি গেছে। আমি একটা মাহফিলে গেছি, আমি যে ছোট মানুষ আসলে চলে না, বুঝছেন। আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি, আমার পোস্টারের নাম ঠিকই আছে, তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে, দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম, ভাইরাল হওয়ার অনেক আগে আর কি। তে আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে, রিক্সায় গেছি আর কি। তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা, আসরের নামাজের পরপর। তো সভাপতি আসছে, আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা। কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর? বললাম হ্যাঁ। কয় কো হুজুর কো? আমাকে কয় কো হুজুর কো? তাহলে এখানে কী ওয়াজ করবো? আমি কইলাম যে কথা কইছে কিরা ফোনে, এই যেমন এখানে বাবু ভাই কই আছে নাকি? বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে? আমাকে বাস্তবে কিন্তু দেখেন। তারপরেও চালাক স্রোত মানুষ তো বোঝেনি, তো ঠাস করে চিনে লাইছে, একদম উনি আর চিনে নাই। তা আমি বললাম মোবাইলে কথা বলছে কে? সভাপতি করতেছে আমি। বললাম ওইটাই, এইটা ঠিক আছে না, তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এইটা। আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ, যে নাম্বার দিছে হ্যাঁ ফোন দিয়ে আমার সামনে করতেছে, হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছাও। আর হে খালি বারবার করতেছে একটা বক্তা, আপনারা চিনবেন কিনা, এলাকাও আসছে, সেই এলাকায় প্রচুর মাহফিল আসছে। আলমগীর প্রফেসর আহলে হাদিসের, উনি অত্যন্ত আমাকে মহব্বত করে, আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিছে। তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন, গাছে পরিছনে ফলে পরিছে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ কয় হারে ফল টল থো, যাও মসজিদে যা বসতাও গা। আমার সাথে কোনো হুজুর কথা কয় না, আমাকে কেউ খাইতেও দেয় না, তো ক্ষুধাও লেগে আর বাঁচি না। তা আমি আবার কী করলাম, বয়স থেকে আর একা একা ভাল লাগে না, আমি মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে খেলাম। বাঁচা তো লাগবে, বোঝেন নাই, ঝালমুড়ি কিনে খাই আইসা মসজিদে বসে রয়েছি,
মাইক দিয়ে কইতেছে কি, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। তাহলে কোনছে কি একটা সাওয়াল আইছে, 5 মিনিট কথা কয়ে চলে যাবো। তো 5 মিনিটের লেগে তো আর পায়জামা টাইজামা পরার দরকার নেই, লুঙ্গি পরিয়ে দিছি দূর। আবার যদি একটু দেরি হয়, যদি আবার থাপুর দেয়, ভয়ে আছি। তো দিছি দৌড়, বড় মাহফিল। তো সিকিউরিটি পুলিশ রাখছে, দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন লুঙ্গি পরে দৌড় দিছি, আমার এই একটা থাপুর দিয়ে কয়ে বেটা এখানে ভয়, মানে এখান থেকে আসতেছে আমাকে এখানে ভয়। তা আমি কোনো একটু স্টেজের কাছে যাইবে, কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে, খালি কনভাস করবো বলে। ভাই আপনাদের মাঝে কি চলবো একটু, সবাই রাজি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে, কথা কন না কে? ওই যে মাহফিলে আমাকে 5 মিনিট দিয়েছিল, 1.5 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। ইজ্জত দেওয়ার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার ইচ্ছে করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়, কথা কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা, তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না। তুমি নামাজ পড়লা, তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যাও, হজ করে বীরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আছে না নাই? কথা কন না কে? তুমি কি নামাজি, তুমি ফজরের নামাজটা পড়া আর এক বাড়িতে যা কও, এই তুই কিন্তু গত সপ্তাহে, কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে, বুঝতেছেন কি কিছু? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে আল্লাহ যেটা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালা ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি, কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে?
সাহাবীরা কয় হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুই না নাও। আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুর বাসীরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া টানে, আমার নবী নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নারী বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই। তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক, কথা কোন ঠিক কিনা? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। কয় জায়গায়? জোরে কোন? বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কবেন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি, কথা কোন ঠিক কিনা? আরে নামাজও যদি না পাইতাম এলাকায় মসজিদই হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে, এমন একজন নবীর কথা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই। লম্বা একটা ঘটনার থেকে আমি সংক্ষিপ্ত করে একটা মূল পয়েন্টটা দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা, ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোড় খোরো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর। নিছেন? ভিতরে যে রুহ আছে, জীবনে খবর নিছেন? মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি উসটকা পড়ে যান, হাত কেটে গেলে তার চিকিৎসা হয়, পা কেটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। রুহ নামক একটা পাখি আছে, জীবনে এটার চিকিৎসা করছি। কোথায় ছিল, কোথায় এসে, কোথায় যাবে, এই গবেষণা করছি। এইটাই আমার ওয়াজ।
আমি ফতুয়া নিয়ে কথা বলি না। আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা ওটা রাজশাহীর ওদিকে আমারে প্রশ্ন করছে, ওখানে সব দলের লোক আসছে, আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে, আমাকে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবো। বলেন কি? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসের ঘটনা ভালো করে শুইনা নাও। আমার অষ্টাবার কোথায় পাইবা? আপনাদের মসজিদে তো ফাজাইলে আমল আছে, ওটার ভিতরে আপনারা তালাশ করবেন, আমার অষ্টা পাবেন। ভালো করে শুইনা নাও। আমার নবী আলোচনা করবে রে ভাই জুমার দিনের ঘটনা, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী মসজিদে যায় মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল আইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই, জিবরাইল কয় হুজুর 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বর সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে, আমার উত্তর গোয়াল দিবাসীরা, আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর 3 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 জন ব্যক্তি ধ্বংস হইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা নামাজে শেষে হয়ে যায়, একটা সাহাবীও বের হয় না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা কি দেখলা? এইবার এক সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলাম, আপনার বয়ান শুনলাম। ও মায়ার নবী গো এই মেহরাব শরীফ আপনি কত আলোচনা করছেন, আমরা আত্মা বইরা শুনলাম, কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম। আমার নবী কয় কি ঘটনা দেখলা? এক সাহাবী কয় হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি নবীর মনটা বেজার হয়ে যায়। আপনি নবী আমিন কইলেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন কইলেন, তৃতীয় সিঁড়িতেও আমিন কইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরকম তো কোনোদিন করেন নাই, কারণ আছে না নাই? কি বুঝতেছেন কি কথা আপনারা? তাহলে কয়টা সিঁড়ি? 3টা। একসাথে বলেন কয়টা? 3টা। কয় ব্যক্তি ধ্বংস হবে? 3 ব্যক্তি। আরো জোরে করে কয় ব্যক্তি? দলিল আছে না নাই? হ্যাঁ আপনাদের মসজিদে যান বন্ধুরা রে। আমার নবী কয় সাহাবীরা রে জানার দরকার নাই। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আপনি নবীর মনটা বেজার হইল, আপনি নবী আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে
আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 2 নম্বরে এইবার সাহাবীরা কয় হুজুর গো 2 নম্বরের সিঁড়িতে আপনি আমিন কইলেন কার জন্য? আমার নবী কয় 2 নম্বরের সিঁড়িতে আমি যখন পা রাখলাম, এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত থাকে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, খালি কইলে ঠিক হয়েছে এরা কইলে হবো না, কিছু মানুষের কলজা ফুপরা জ্বলবে। এবার যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। বলছে কে? আমার নবী বলতেছে ওই ব্যক্তিটা কি হোক? ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আমার নবী জীবনেও কাউকে ধ্বংস হোক কথা বলে নাই। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। আমার নবীকে আঘাত করছে, আমার নবী দন্ত মোবারক ভাঙে দিছে, তারপরেও ধ্বংস হোক কথা বলে নাই। আমার নবীর আঘাত করছে পাথর দিয়া, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। আমার নবীর এত কষ্ট দিছে, পাগল কইছে, তারপরে বলে নাই ধ্বংস হোক। কিন্তু 3 ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না। 2 নম্বরে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবে না, এমন ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একসাথে কোন আছে না নাই? যুবক ভাই রাগ করবা না, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবা যে কি জিনিস, মা বাবা যে কি জিনিস, এই ওয়াজ যদি আমি করি সারা রাতে আমি বোঝাইতে পারবো না। তারপরে আমি প্রতিটা মাহফিলে আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি। এজন্যই বলি সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন সন্তান লাখপতি কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, বাসা ভাড়া দিয়ে খাইতেছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? বউ নিয়ে আনন্দ করে বড় মাছের মাথা কিনে খাইতে পারে, গরুর গোশত কিনে খাইতে পারে, শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে, কিন্তু মায়ের জন্য তরকারি রুমে চায় না। কথা কও না কে? বন্ধুরা রে আমার 3 ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি 3 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই, আর মাহে রমজান মাস শুরু হইলে কথা গো না গে, খারাপ তো লাগবেই। কষ্ট পাইতেছেন? এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু পুরো, যেহেতু আমি একজন মুসাফির ভাই, এত কষ্ট করে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা একটু আসেন, একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম, আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর মতো আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? যেই নেতার মতো নেতাও নেই। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, আল্লাহ কত ভালোবাসে, তার বিচারটা কেমন, এটাই তো বোঝাই ওয়াজ করে পারবো না রে ভাই। কেমনে কি করবো? আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খাইয়া কোরআনের হাফেজ হয়েছি। 7 বছর, তাও সকাল 10টার সময় দিছে লাবড়া দিয়ে ভাত, আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল, আর এই ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি, ডাউল দিয়ে হাত দিছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা সব হসুর বাড়ি। কথা কন না কে? এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার। আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনি শুনলে একই সওয়াব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে লস গেছে? হ্যাঁ, আপনারা না পড়ে যে একই সওয়াব পাইতেছেন, লাভ না লস? লাভ। তাহলে আমি কষ্ট করতেছি, আপনিও কষ্ট করতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? এখন এখান থেকে ওয়াজ শেষ, আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে, বুঝতেছেন কি, কমিটি যে আমার পকেটে কিছু দিবে নে। এখন আপনি যদি রাস্তায় দাঁড়া, এখন হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আপনি পড়লে যে সওয়াব, আমি শুনে একই সওয়াব পাইছি। আপনিও যে পরিমাণ রাত জাগছেন, আমিও ওই পরিমাণ জাগছি। আপনি কইছেন, আমরা শুনছি, তাহলে বাঘও সমান সমান পাইলাম, সওয়াবও সমান সমান পাইলাম, টাকাটা যে পেলেন ওটা সমান সমান দিয়ে যান। তখন আর আমি নাই, বোঝেন নাই? তখন আমি হ্যাঁ। আর আল্লাহর কি বিচার দেখেন, যে আমি পড়তেছি, আপনি শুনতেছেন, একই সওয়াব পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনটা আপনি ঘরের ভিতরে নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, যদি ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিবে। কথা কোন ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা। এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা ভাই রে ভাই, আমার নবীর সাহাবীরা যখন এইবার পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীও সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী এমন নবী না, তোমরা কাজ করবে আর আমি তাকায় তাকায় দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাফল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়া দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, 2 বার আঘাত করে, 3 বার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের
দিকে তাকায় দেখে গো আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আবার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়া দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজারে রে। জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই জাবের রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানি? আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে। আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে, অথচ নবী আমার খাই না। শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, আমার নবী পেটে পাথর বাইদা আইসা কাজ করে রে। আল্লাহ আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি, অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে জাবের বাড়িতে যাইয়া বিবিরা ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আই রে, বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না, আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতা ভাব দেখা যাচ্ছে, আসেন একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ কোন। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না, আগে তাকে সান্ত্বনা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটিবৃন্দ তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এখানে লেখা আছে, যেহেতু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? চলবো তো? সবাই রাজি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কই বিবি রে ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি।
বিবি ডাকে দিয়া কয় স্বামী গো কি বলতে চান? জাবের ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, ঘরের ভিতর কোনো খাওন আসেনি? ঘরের ভিতর কোনো খাওন আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার, আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই। বিবি জানোস রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জাবের কান্দে আর কই বিবি রে ও বিবি, আমার ঘরে কোনো খাওন আসেনি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কোন জাবের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, যা দিয়ে রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কয় তাড়াতাড়ি বিবি রে ও বিবি, আগে খাওন তালাশ করো, রহমাতাল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীরে। এইবারে জাবেরের স্ত্রী খাবার বানাইব রে